তো বন্ধুরা বর্তমানে আপনারা জানেন যে এসআইআর অনলাইন আবেদন চলছে। এবার এখানে কিন্তু অনেকের বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। যেমন কিন্তু যারা মোবাইল থেকে আবেদন করছেন তাদের কিন্তু এরকম ইরোর দেখাচ্ছে। এছাড়াও বিভিন্ন রকম ইরোর দেখাচ্ছে, ফটো আপলোড কিন্তু নিচ্ছে না। এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হচ্ছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের মোবাইল থেকে কীভাবে আবেদন করবেন এসআইআরের জন্য তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখে দেবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে ফটো আপলোডের সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া কিন্তু আরও বিভিন্ন রকমের যে মানুষের সমস্যাগুলো রয়েছে সেগুলো সলভ করে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য মোবাইল থেকে কীভাবে এসআইআর জন্য অনলাইন আবেদন করবেন, আবেদন করার পর রিসিপ্ট কীভাবে ডাউনলোড করবেন, রিসিপ্ট ডাউনলোড করার পর সেটা কি বিএলওকে জমা করতে হবে কি হবে না, অথবা এখন বর্তমানে নতুন নিয়ম কিন্তু চালু করে হয়েছে। সেক্ষেত্রে নতুন নিয়মের মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতি আপনাদের মোবাইল থেকে করে দেখাবো, ঠিক আছে? সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন আমি কিন্তু আপনাদের মোবাইল থেকে করে দেখাচ্ছি। তো প্রথমত আপনি কী করবেন, voters.eci.gov.in এখানে কিন্তু চলে আসবেন। দেখুন ভালো করে মনোযোগ সহকারে দেখুন, সেক্ষেত্রে কিন্তু মোবাইল থেকে খুব সহজে আপনি আবেদন করতে পারবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, দেখুন ভালো করে মনোযোগ সহকারে দেখে রাখুন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম রিজেক্ট কিন্তু হবে না বা ফটো আপলোড করতে কোনো রকম সমস্যা হবে না। তো সেক্ষেত্রে হওয়ার প্রথমে আপনি কী করবেন, এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার আগে থেকে যদি আইডি পাসওয়ার্ড তৈরি করে থাকে, সাইন আপ হয়ে থাকে, সেক্ষেত্রে লগ ইন করবেন। যারা নতুন তারা কী করবেন, এখানে সাইন আপ অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার সমস্ত কিছু ডিটেলস বসিয়ে আপনি সাইন আপ করে নেবেন, ঠিক আছে? আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই লগ ইন করবো। সেই লগ ইন বাটনে ক্লিক করলাম, করে দেওয়ার পর এখানে এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপরে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক হয়ে গেল, তারপরে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল। এবার দেখুন এখানে অনেকে কোশ্চেন আছে যে আমি একটা আইডি তৈরি করে কি পরিবারের সমস্ত জনের কিন্তু এসআইআর অনলাইন আবেদন করতে পারবো? হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমি একটা আইডি তৈরি করে নিয়েছি। এবার অনলাইন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এসআইআর 2026 ফিল ইনুমারেশন ফর্ম, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে পেজ ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এসআইআর 2026 অনলাইন ফর্ম। এবার আপনি কী করবেন, এখানে স্টেট অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে এপিক নাম্বার, আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমার নাম, আপনার সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এরপর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো নিয়ম কিন্তু লেখা রয়েছে। এই নিয়ম কিন্তু আপনাকে ফলো করে অনলাইন আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে আপনার যে ভোটার কার্ডের যে নামটা রয়েছে সেই সেম নামটা যদি আপনার আধার কার্ডে থেকে থাকে সেক্ষেত্রে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। যদি আপনার ভোটার কার্ডের নাম আলাদা, আধার কার্ডের নাম আলাদা, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অফলাইন আবেদন করতে হবে এবং সঙ্গে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু থাকতে হবে। এই দুটো নিয়ম কিন্তু আপনাকে ফলো করতে হবে। এবার ভোটার কার্ডের কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবে সেটা অলরেডি ভিডিও তৈরি করে রেখেছি। এবার ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপরে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে বর্তমানে কিন্তু 3টি ক্যাটাগরি রয়েছে। এবার কারা কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন, দেখুন বর্তমানে এখানে বলা হয়েছে যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু এই প্রথম অপশানটা সিলেক্ট করবেন। এই যে প্রথম অপশানটা তারা কিন্তু সিলেক্ট করবেন, অন্য কেউ কিন্তু সিলেক্ট করতে পারবেন না, ঠিক আছে? যাদের 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু এই প্রথম অপশানটা তারা সিলেক্ট করবেন এখান থেকে, ঠিক আছে? আমি কিন্তু এটা সিলেক্ট করতে পারবো না, কারণ আমার 2002 সালে ভোটার লিস্টে আমার নাম নেই, সেই জন্য কিন্তু প্রথম অপশানটা আমি সিলেক্ট করতে পারবো না, ঠিক আছে? এবার সেকেন্ড অপশানটা কারা সিলেক্ট করবেন, দেখুন যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই কিন্তু তার বাবার নাম রয়েছে অথবা মায়ের নাম অথবা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে 2002 সালে ভোটার লিস্টে, সেক্ষেত্রে তারা কিন্তু সেকেন্ড অপশান সিলেক্ট করবে, ঠিক আছে? বুঝে গেল? যাদের কিন্তু নিজের নাম নেই কিন্তু বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে তারা কিন্তু সেকেন্ড অপশান সিলেক্ট করবে। এবার 3 নম্বর অপশানটা কারা সিলেক্ট করবে, যাদের কিন্তু তার নিজের নাম নেই, তার বাবা মা ঠাকুরদা ঠাকুমার কারুর নাম নেই, সেক্ষেত্রে তারা 3 নম্বর অপশান সিলেক্ট করবে। তো আমার ক্ষেত্রে আমার বাবার নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, সেই জন্য কিন্তু আমি সেকেন্ড অপশান এখান থেকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে? এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার মানে নিচে কিন্তু আরও অনেকগুলো অপশান কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু খুলে যাবে, ঠিক আছে? এবার এখানে কার ডিটেলস বসাবেন, দেখুন আমি যেহেতু আমার নাম নেই, আমার বাবার নাম 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, সেই জন্য কিন্তু আমি বাবার ডিটেলস এখানে ফিল আপ করে দেবো। এবার যদি আপনার নাম থেকে থাকে 2002 সালে ভোটার লিস্টে, সেক্ষেত্রে আপনার ডিটেলস এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? এবার যদি আপনার নাম না থাকে
2002 সালে ভোটার লিস্টে কিন্তু আপনার বাবার নাম অথবা মায়ের নাম অথবা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে, এবার তার ডিটেলস এখানে বসিয়ে দিতে হবে। আমি এখানে বাবার ডিটেলস বসাচ্ছি, আমার বাবার নাম রয়েছে, সেই জন্য কিন্তু এখানে স্টেট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে 2002 সালে ভোটার লিস্টে আপনার বাবার ডিটেলস কিন্তু বসাতে হবে। এখানে 2002 সালে ভোটার লিস্টে যেরকম আছে সেরকম ডিটেলস কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু এখানে অ্যাসেম্বলি বিধানসভা ক্ষেত্রের নাম, তারপরে বিধানসভা এখানে ক্ষেত্রের নাম এখানে সিলেক্ট করতে হবে, তারপরে অংশ নম্বর, তারপরে সিরিয়াল নম্বর এখানে একে একে সিলেক্ট কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। এখানে আমি আমার বাবার ডিটেলস বসাচ্ছি। এবার আপনি চাইলে আপনার বাবার ডিটেলস, আপনার মায়ের ডিটেলস অথবা আপনার যে ঠাকুরদা ঠাকুমার ডিটেলস এখানে আপনি বসাতে পারেন, ঠিক আছে। তো এবার কী করবেন, এখানে রিলেশনশিপ, এখানে রিলেশনশিপ কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি আমার বাবার ডিটেলস সাবমিট করছি, সেই কিন্তু এখানে রিলেশনশিপের জায়গায় আমি কিন্তু এখানে ফাদার সিলেক্ট করব। এবার আপনি চাইলে অন্য যার ডিটেলস আপনি সাবমিট করছেন তার সঙ্গে আপনার কী রিলেশনশিপ সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার বাবার ডিটেলস কিন্তু শো হয়ে গেল। এবার আপনি আপনার এখানে যা ডিটেলস সাবমিট করেছেন তার এখানে ডিটেলস শো হয়ে যাবে। এবার এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে যে এখানে আমার যে বাবার ডিটেলসটা এখানে শো হয়েছে, ঠিক আছে, এখানে নামটা ভুল এসেছে। দেখুন, অনেকে বলবে যে 2002 সালে ভোটার লিস্টে সেখানে যে বাংলা নামটা সেটা ঠিক রয়েছে, কিন্তু এখানে ইংলিশ নামটা কিন্তু ভুল রয়েছে। তো সেক্ষেত্রে কোনো রকম টেনশন করার দরকার নেই, কোনো রকম সমস্যা নেই, কোনো রকম সমস্যা হবে না। এছাড়াও কিন্তু রিলেশন এখানে আদার কিন্তু লেখা রয়েছে, তো সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। শুধুমাত্র চেক করে নেবেন এটা আপনার বাবার নাম কি না, ঠিক আছে। হ্যাঁ, এটা আমার বাবার নাম, সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন মারতে হবে। টিক চিহ্ন মেরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবার কিন্তু আপনাকে পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এখানে শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। এবার কিন্তু এখানে সঠিকভাবে দেখুন, ভালো করে মনোযোগ দেখুন, এখানে কিন্তু অনেক মানুষ ভুল করে। দেখুন, প্রথমে বলা হয়েছে ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার যাদের কিন্তু ভোটার কার্ডে ডেট অফ বার্থ নেই তারা আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা বসিয়ে দেবেন, তারপরে আবার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে বাবার নাম কিন্তু বসাতে হবে। তো সেই জন্য আমি কি অনেকে বলছে যে বাবার নাম যে 2002 সালে ভোটার লিস্টে যেই নামটা রয়েছে সেই নামটাকে বসাবো না, আপনার বাবার যে নতুন নামটা হতে পারে আপনার 2002 সালে ভোটার লিস্টে আপনার বাবার নামটা ভুল রয়েছে। তো সেক্ষেত্রে 2002 সালে ভোটার লিস্টে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু বসাবেন না, বর্তমানে যে আপনার বাবার নতুন নামটা সেটা বসাবেন, এবং বর্তমানে আপনার বাবার যে নতুন এপিক নাম্বারটা সেটা আপনি বসাবেন, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার। 2002 সালে ভোটার লিস্টে যা থাকুন এখন আপনার দেখার দরকার নেই, আপনার বর্তমানে আপনার বাবার যে নতুন সঠিক নামটা এবং নতুন যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা বসিয়ে দেবেন, ঠিক আছে। এবং যদি অনেকে বলবে যে আমার বাবা মারা গেছে, সেক্ষেত্রে ভোটার কার্ড তো নিষ্ক্রিয় হয়ে গেছে, সেক্ষেত্রে ভোটার নাম্বার বসানোর দরকার নেই, ঠিক আছে। তারপরে আপনার মায়ের নাম বসিয়ে দেবেন, তারপরে মায়ের এপিক নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপরে যারা কিন্তু বিবাহিত পুরুষ আবেদন করছেন, স্পাউস নামের জায়গায় তার কিন্তু স্ত্রীর নাম বসিয়ে দেবেন এবং স্ত্রীর এপিক নাম্বার বসিয়ে দেবেন। এবং যারা বিবাহিত মহিলা আবেদন করছেন তার স্বামীর নাম এবং স্বামীর এপিক নাম্বার বসিয়ে দেবেন। তারপর এখানে প্লেসটা বসিয়ে দেবেন, এখানে কিন্তু আপনার পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন। এরপর দেখুন এখানে আপলোড ফটো, দেখুন এখানে আপলোড ফটো কিন্তু 2 MBর মধ্যে হয় জেপিইজি অথবা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আপনাকে 2 MBর মধ্যে ফটোটা আপলোড করতে হবে। এবার চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটোটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে সেভ করে দেবেন। তারপর কিন্তু এইভাবে লোডিং হবে। দেখুন এখানে কিন্তু ভালো করে মনোযোগ সহকারে শুনে নিন কী করতে হবে। এখানে কিন্তু আপনাকে যে অনেকে কী করে যে মোবাইল থেকে আবেদন করার সময় ডেস্কটপ সাইট কিন্তু করে নেয়, কিন্তু না, এরকম কিন্তু করবে না। ডেস্কটপ সাইট করলে কিন্তু হবে না, আপনার কিন্তু কোনো রকম ডেস্কটপ সাইট করার দরকার নেই। আপনি কিন্তু ডাইরেক্ট ফটোটা আপনি আপলোড করবেন, ঠিক আছে। সঠিকভাবে ফটোটা আপলোড করে সঠিকভাবে এইভাবে কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর তারপরে সেভ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে, আপলোড নিয়ে নেবে। কিন্তু যদি আপনি ডেস্কটপ সাইট এভিথিং যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হলেও হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ডেস্কটপ সাইট কোনো রকম করার দরকার নেই, আপনি ডাইরেক্ট কিন্তু ফটোটা আপলোড করে দেবেন, এইভাবে কিন্তু হয়ে যাবে। এবার যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, বর্তমান যে অ্যাপ রয়েছে, ঠিক আছে, ইসিআই নেট যে অ্যাপ রয়েছে, অ্যাপ থেকে করবেন, আরও কিন্তু সুন্দরভাবে হবে কাজটা, ঠিক আছে। তারপরে আমি কী করবেন, এখানে ফটো আপলোড হয়ে গেল, তারপর নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে আপনার বাবার ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার বাবার ডিটেলস এখানে শো হয়ে গেছে, আমি বাবার ডিটেলসটা সাবমিট করেছি, সেজন্য বাবার ডিটেলস এখানে শো হয়ে গেছে। তারপরে এডিট অপশানে ক্লিক করে যদি আপনি এডিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এডিট এখানে করতে পারেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, তারপরে এখানে সাবমিট করার আগে অবশ্যই কিন্তু প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পুরো প্রিভিউটা শো হয়ে গেল। তারপরে আপনি কী করবেন, এখানে দেখতে পাবেন আই হেয়ার বাই, এই অপশান ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে কিন্তু প্রিভিউটা ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর তারপরে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধারের পেজ কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল। আধার ই সাইন পেজে আপনাকে নিয়ে চলে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার আধার নাম্বার এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল লিঙ্ক রয়েছে, মোবাইলে ওটিপি যাবে।
করে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর তারপরে আই হেয়ার বা এখানে ঠিক চিহ্ন মেরে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে, আধার ই সাইন কমপ্লিট হয়ে যাবে এবং সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং একটি দেখতে পাচ্ছেন এরকম একটি যে রিসিপ্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবার আপনি ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করে এই রিসিপ্টটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এবার অনেকে কোয়েশ্চেন আছে যে আমি কি রিসিপ্টটা ডাউনলোড করার পর বিএলও কাছে জমা যদি না দিই সেক্ষেত্রে কোনো রকম সমস্যা আছে? দেখুন, বর্তমানে আমাদের এখানে যে বিএলও রয়েছে সে বর্তমানে বলছে যে এই যে অনলাইন যারা আবেদন করছেন তারা অনলাইন আবেদন করার পর রিসিপ্টটা আমাকে জমা দেবে। ঠিক আছে, এবার আপনার যে বিএলও যে রয়েছে তাকে আপনি জিজ্ঞাসা করে নেবেন যে সে রিসিপ্টটা জমা নেবে কি না বা না দিলে হবে কি না, অবশ্যই কিন্তু একবার জিজ্ঞাসা করে নেবেন। আমাদের এখানে কিন্তু দিতে বলছে যে অনলাইন আবেদন করার পর রিসিপ্টটা কিন্তু অবশ্যই যে জমা করতে হবে। এবার আপনার যে বিএলও রয়েছে তাকে জিজ্ঞাসা করে নেবেন। তো এইভাবে কিন্তু যারা যারা মোবাইল থেকে আবেদন করছেন তারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে করবেন, আপনার কিন্তু কোনো রকম সমস্যা হবে না, ফটো আপলোডের কোনো রকম সমস্যা কিন্তু হবে না। ঠিক আছে, এবার আপনাদের ওয়েবসাইটে দেখালাম। এবার দেখুন অনেক সময় কিন্তু ওয়েবসাইটে সার্ভার প্রবলেমে এরকম ইরর কিন্তু দেখায়, সেক্ষেত্রে আপনি পরবর্তী সময় ট্রাই করবেন, অথবা এই আমি আপনাদের ওয়েবসাইট থেকে দেখালাম। ঠিক আছে, এবার আপনারা কিন্তু ইসিআই যে নেট অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশান থেকেও আপনি করতে পারেন, সেখানে কিন্তু ভালোভাবে কিন্তু কাজ হয়। ঠিক আছে, আমি কিন্তু করে দেখেছি, সেটা আগের ভিডিওতে আপনাদের দেখেছিলাম যে অ্যাপ থেকে কীভাবে আপনারা মোবাইল থেকে অনলাইন আবেদন করবেন। ঠিক আছে, অ্যাপের মাধ্যমে কীভাবে এসআরের জন্য অনলাইন আবেদন করবেন সেটা কিন্তু আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, সেটা দেখেও আপনি অ্যাপ থেকেও ট্রাই করবেন, আপনার কিন্তু ভালোভাবে ফটো আপলোড সব কিছু নিয়ে নেবে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে কিন্তু যারা যারা কিন্তু এসআর অনলাইন আবেদন করতে চান, যারা যারা মোবাইল থেকে আবেদন করতে চান, এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে অনলাইন আবেদন করতে পারেন। ঠিক আছে, এবার এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে বা আরও কারো কোনো রকম যদি কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।